শীতকাল আসার সাথে সাথে সাধারণত জ্বর, সর্দি, কাশি বেড়ে যায়। আমাদের অনেকের অনেক অসুস্থতা বেড়ে যায়। মুখ তেতো হয়ে যায়, খাদ্যের রুচি থাকে না। আবার আমরা যারা অসুস্থ রয়েছি, আশপাশের সুস্থ মানুষকে দেখলে মনে করি সবাই কি সুখী আছে, আমি কেবল অসুখী। মনে করুন আপনার কাছে একজন ব্যক্তি ১,০০,০০০ টাকা পান। আপনি সময় মতো টাকা দিতে পারছেন না। টাকা না দেবার কারণে ওই দিক থেকে চাপ আসছে। এদিকে আপনি চিন্তা মরেই যাচ্ছেন। আপনার দুশ্চিন্তা চারিদিক থেকে ঘিরে ফেলছে। কোনোভাবে টাকা ফেরত দেবার উপায় বের করতে পারছেন না। রাতে ঠিক মতো ঘুমাতেও পারছেন না। ঠিক এমন সময় সে ব্যক্তিটি হঠাৎ এসে বলল, আপনি যদি শীতের সকালে খালি গায়ে কুয়াশার উপর ১ ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তাহলে এর বিনিময়ে আমি আপনাকে ঋণ থেকে মুক্ত করে দেব। সেই সাথে পুরস্কার হিসেবে আরো ২,০০,০০০ টাকা দেব। আপনি তখন কি পরিমাণ খুশি হবেন? আনন্দে আপনার মন লাফিয়ে উঠবে, তাই না? এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। তাই যত কষ্টই হোক না কেন, আপনি তার কথায় রাজি হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে এসব অসুস্থ রোগ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। যদিও ক্ষণিকের জন্য অনেক কষ্টসাধ্য বিষয়, আল্লাহ তাআলা আমাদের এসব অসুস্থতার মাধ্যমে আমাদের জীবনে করা গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন এবং এর বিনিময়ে সওয়াব ও মর্যাদা দান করেন। যেমন উম্মুল আলা যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গিয়ে বলেছিলেন, ফাইন্না মারাদাল মুসলিমি ইযহিবুল্লাহু বিহি খাতায়াহু কামা তুযহিবুন নারু খাবাসায যাহাবি ওয়াল ফিদ্দাতি। যেমনই ভাবে আগুন সোনা ও রূপা থেকে ময়লা দূর করে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের রোগ বালা মুসিবত কষ্টের কারণে তার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোন, আমরা যারা অসুস্থতায় রয়েছি, আমরা যারা রোগ বালা মুসিবতে রয়েছি, আমরা হতাশ না হই, আমরা নিরাশ না হই, আমরা এই রোগকে গালি না দেই, আমরা ছোটখাটো রোগকে বড় কিছু মনে করে গালি না দেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা অসুস্থতাকে, তোমরা জ্বরকে গালি দিও না। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোন, তাই আসুন এই রোগ বালা মুসিবতে আমরা ধৈর্য ধারণ করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার ধৈর্যশীল বান্দাদেরকেই পছন্দ করেন এবং তার হলো মুমিন বান্দাদেরকেই তো পরীক্ষা করেন। এটাও তো হতে পারে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন, যার কারণেই আপনাকে এত বেশি পরীক্ষা করছেন। তাই হতাশ না হই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। আমিন।